হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে এসেছি ডক্টর শেড ব্র্যান্ডের আর একটা ময়শ্চারাইজার যেটা পুরোপুরি অয়েল ফ্রি এবং সেটা দেখতেই পাচ্ছ হলদি অ্যান্ড হাইলোরনিক অ্যাসিডযুক্ত অয়েল ফ্রি ময়শ্চারাইজার এবং পুরোপুরি লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার যেটা ডাল এবং ডিহাইড্রেটেড স্কিনকে ঠিক করতে সাহায্য করবে। এবার আগেই বলে দিই, আমার স্কিন ড্রাই এবং আমি মানে ট্রাই করি যে একটা ময়শ্চারাইজার এমন ইউজ করছি যেটা আমার স্কিনকে হাইড্রেট করবে, আমার স্কিনটা বেশি প্যাচিও লাগবে না এবং একদম ড্রাই সেটাও ফিল হবে না। তো আমি এই জন্য আগে একটা তোমাদের ডক্টর শেডসের আর একটা ময়শ্চারাইজারেরও রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং নেক্সট আমি এটা পারচেস করেছি যে এইটা আমার স্কিনে কতটা ভালো যাচ্ছে সেটা দেখবার জন্য। এবং এখানে দেখতেই পাচ্ছ হাইলোরনিক অ্যাসিড আছে, সিকা এক্সট্রাক্ট আছে, অ্যাকোয়াপরিন বুস্টার আছে এবং এই পুরো প্রোডাক্টগুলোই কিন্তু ডক্টর শেডস ব্র্যান্ডের ডার্মাটোলজিক্যালি ফর্মুলেটেড হয় এবং এটা 50 গ্রামের একটা কোয়ান্টিটিতে এবং সব স্কিনের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। অয়েল ফ্রি ময়শ্চারাইজারে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছে, তার মধ্যে আছে পিউরিফাই ওয়াটার, গ্লিসারিন, কার্বোমার, হলদি বিডস, সোডিয়াম হাইলোরনেট এবং এই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই কিন্তু মেনলি কাজ হচ্ছে স্কিনকে হাইড্রেট করা এবং কোলেজেন বুস্টিং করা। কিন্তু এখানে আছে সিকা এক্সট্রাক্টের কাজই হচ্ছে আমাদের কোলেজেনটাকে স্কিনে বাড়ানো এবং তার সঙ্গে স্কিনের রিঙ্কেলসটাকেও কম করতে সাহায্য করে। এবার মেনলি বলতে আমার ড্রাই স্কিন, আমি বারবারই বলছি, তো সেক্ষেত্রে এই ময়শ্চারাইজারটা আমার জন্য কতটা হেল্পফুল হয়েছে কিংবা এটা অয়েলি স্কিনের জন্য হেল্পফুল বেশি, চলো সেটাই তোমাদেরকে জানাই। এবং এখানে দেখো অনেক কিছুই মানে মেনশন করা আছে যে স্কিনটাকে এটা লাইট ওয়েট যেহেতু নন স্টিকি, ডিপলি হাইড্রেট করবে, ওয়াটার লসটাকেও কিন্তু লক করে দেবে এবং 1% হাইলোরনিক অ্যাসিড আছে, সিকা এক্সট্রাক্ট আছে, যেগুলো কিন্তু আমাদের স্কিনকে অনেক বেশি প্লাম্প অ্যান্ড বাউন্সি বানাবে। এবং এখানে ময়শ্চারাইজার সবসময় কিন্তু আগে মানে ক্লিন ফেসেই অ্যাপ্লাই করাটাই উচিত। আর এইখানের প্রাইসটা যদি বলি, এটার প্রাইসটা দেখে নাও, এটার প্রাইসটা হচ্ছে 349 এবং প্রত্যেকটা প্রোডাক্টই ডক্টর শেডসের ওয়েবসাইট দিয়ে যদি তোমরা পারচেস করো কিছু না কিছু অফার তো থাকবেই, তাছাড়া তো বিভিন্ন আরও ওয়েবসাইটে এগুলো পাওয়াই যায়। এবার চলো প্যাকেজিংটা তো দেখালাম, এবার এই প্রোডাক্টটা দেখো টিউব বটলে আছে এবং এখানে একটা সিল টাইপের করা ছিল, আমি ইউজ করছি যেহেতু তোমাদেরকে এটা দেখাচ্ছি। একদম না, এটা কোনো কালার নেই, এটা একদম পিওর জেল, ওই সেই অ্যালোভেরা জেলের মতোই একটা কালার এবং এর মধ্যে না দেখো বুঝতে পারছো কিনা জানি না, একটা ছোট ছোট ইয়েলো বিডস আছে, যেহেতু এখানে হলদি এক্সট্রাক্ট ইউজ হয়েছে তো ইয়েলো বিডস আছে এবং ভীষণ সফট এই বিডসগুলো, মানে খুব একটুভাবে তোমরা যখন মানে পুরো ফেসে এটা অ্যাপ্লাই করবে তো আস্তে আস্তে মিলিয়ে যাবে বিডসটা। এবং হলদি এক্সট্রাক্ট তো জানাই আছে আমাদের সবারই যে অ্যাকনির জন্য খুবই ভালো, দাগ কমাতেও খুব সাহায্য করে, ডার্ক স্পটকে কম করতে হেল্প করে এবং স্কিনে একটা গ্লো আনতেও সাহায্য করে। এবার দেখতেই পাচ্ছ আর এইগুলোর প্রোডাক্টে না কোনো রকমই ফ্রেগনেন্স নেই, একদম ফ্রেগনেন্স ফ্রি একটা প্রোডাক্ট, যাদের ফ্রেগনেন্সের প্রবলেম আছে তারা কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারো। দেখো প্রোডাক্টটা কিন্তু একদমই স্কিনের সঙ্গে অ্যাবজর্ব হয়ে গেছে, কিছু ফিলই হচ্ছে না যে আমি কিছু ইউজ করেছি। আর আমি যে ওয়েদারে থাকি না সেটা পুরোপুরি শুষ্ক ওয়েদার, যেমন গরম তার সঙ্গে শুষ্ক। এবার এই ওয়েদারে মানে একটা ময়শ্চারাইজারের যেমন ভীষণভাবে দরকার, তেমন আবার বেশি চিপচিপে ময়শ্চারাইজারও ইউজ করা যায় না, কিন্তু এইটা এত মানে তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় এবং আমার না ফিলই হয় না যে আমি কোনো ময়শ্চারাইজার ইউজ করছি, সেটা আমার ভালো লাগে না, কারণ স্কিনটা আবার মনে হয় যেন ড্রাই হয়ে গেছে। আমার মনে হয় যাদের ভীষণ অয়েলি স্কিন তাদের জন্য এই প্রোডাক্টটা একদম পারফেক্ট হবে, বিকজ আমার ড্রাই স্কিনে এই প্রোডাক্টটা না গরমে তো মনে হচ্ছে যেন আরও বেশি ময়শ্চারাইজার মানে ইউজ করার পরেই মনে হচ্ছে আর একটু বিশেষ আরও কিছু ময়শ্চারাইজার দেওয়ার প্রয়োজন আছে। এটা একদমই মানে পেনিট্রেট হয়ে যাচ্ছে, ঠিক কথাই, কিন্তু মানে সেটা যদি আমার ফিল না করতে পারি বা আমার যদি সেই আবার ড্রাই লাগে তাহলে তো আমার স্কিনে এটা ঠিক মানে বলতে পারবো না যে আমার ভালো লাগছে না। আর এটা যেহেতু মেনশন করা আছে দেখতেই পাচ্ছ যে অল স্কিন টাইপ, তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যেন এটা অয়েলি স্কিনের জন্যই ভালো বেশি, কারণ আমার ড্রাই স্কিনের ক্ষেত্রে হাইলোরনিক অ্যাসিড বলে বা সিকা এক্সট্রাক্ট সবই কিন্তু হাইড্রেশনেরই কাজ করে, কিন্তু সেটা আমার মনে হয় যে এখানে যত পার্সেন্টেজ এরা ব্যবহার করেছে সেটা আমার স্কিনের জন্য পর্যাপ্ত নয়। আমার ওভারঅল প্রোডাক্টটা খারাপ লেগেছে এটা বলবো না, কিন্তু আমি মেখে মনে হচ্ছে যেন আমার রিঅ্যাপ্লাইকেশনের প্রয়োজন আছে, তো সেক্ষেত্রে আমার ভালো লেগেছে এটা আমি বলতে পারি না। তো চলো ফ্রেন্ডস, এটা আমার জেনুইন রিভিউ, আবার দেখাবে নতুন একটা ব্লগে নতুন একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।